ছাগলনাইয়ার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেবক স্থানীয় পশ্চিম দেবপুরের শিশু কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করে। টানা 40 দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায়কারীদের বাইসাইকেল উপহারের ঘোষণা প্রদান করে। এই নামাজ প্রতিযোগিতায় স্থানীয় 7 থেকে 20 বছর বয়সী 39 জন শিশু কিশোর অংশগ্রহণ করে। অবশেষে টানা 40 দিন জামাতে নামাজ আদায় করে আদিব, রোহান, মিনহাজ, নুরাজ, রাকিব, জেবিন, রিফাত, আবদুল্লাহ, কাইয়ুম, ফয়সাল ও মোবারক হোসেন বিজয়ী হয় এবং বাইসাইকেল উপহার পায়। 40 দিন জামাতের সহিত নামাজ পড়েছি, তাই আমাকে উপহার সাইকেল দিয়েছে। টানা 40 দিন নামাজ পড়ার কারণে জামাতের সহিত তাই সাইকেলটি পাইছি। আমি টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই সাইকেলটা পাইছি। এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এ ক্যাটাগরির 6 জন ও বি ক্যাটাগরির 4 জন সহ সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করেছে আয়োজক সংগঠন। আজ শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেবকের আয়োজনে নামাজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ সময় সমাজ উন্নয়নে মানবিক কাজে অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন মহামায়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, জেএস সোসাইটি, মটুয়া সমাজ কল্যাণ সোসাইটি ও বক্তারহাট ক্রীড়া সোসাইটিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমিন উল্লাহর সভাপতিত্বে ও আমরা সেবকের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ নীরবের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আমরা সেবক সংগঠনের সভাপতি রাকিব হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম, খতিব মুফতি সাইফুল ইসলাম, জেএস সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, মহামায়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিব আরাফাত ও মটুয়া সমাজ কল্যাণ সোসাইটির প্রতিনিধি ফাহাদ শেখ। অনুষ্ঠানে আমরা সেবক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যাতে সমাজে মাদক থেকে বিভিন্ন খারাপ কাজ থেকে যাতে এগুলা থেকে জড়িত না হয়, নামাজমুখী হয়, আমরা তো আসলে পুরস্কৃত করতে পারবো না, কিন্তু আল্লাহ তো নামাজের পুরস্কার দিবে। আমরা শুধু সম্মাননা দিয়েছি সাইকেল তাদেরকে এবং কি সবাইকে আমরা খুশি করেছি এবং সান্ত্বনা পুরস্কারে দিয়েছি।